নমস্কার বন্ধুরা, অভিকের সাথে পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন মিষ্টির আইটেম নিয়ে আমি হাজির। সেটি হলো রস খাজা। দেখুন কীভাবে তৈরি হয়েছে। ময়দা নিয়ে নিয়েছি এখানে, আর একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর একটু কালো জিরে হাতে নিয়ে এরকম করে ঘষে আর এটা দিয়ে দিতে হবে। একটু অল্প একটু নুন দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে এটাকে তেল দিয়ে ময়দাটা দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যখন ময়দা হয়ে যাবে ঠিক মতন এইরকম করে মুঠো করে তাহলে ঠিক মতন ময়দাটা হয়েছে। এবারে অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা শক্ত মতন ডো বানিয়ে নেব। রেখে দিয়েছিলাম, এখন লেচি করে নিয়েছি, 6টা লেচি হয়েছে। এইবারে এখানে সাদা তেল নিয়েছি আর কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার 2 চামচে দিয়ে দেবো। দিয়ে এটাকে গুলিয়ে রাখবো। আটার গুঁড়ি দিয়ে এগুলোকে বেলে নেবো, একটু বড় বড় করে দিয়ে তারপরে এর মধ্যে সব দেখাবো। আপনারা থাকুন আমার সাথে। হয়ে গেছে, এইবারে তেল আর কর্নফ্লাওয়ার যেটা রেখেছিলাম এবারে এটাতে পুরো মাখিয়ে দিয়ে দেবো। এইবারে লাস্টেরটায় তেলটাও দিয়ে দিই, এবারে একটু হালকা করে একটু বেলে নেব। দিয়ে দিলাম লাস্ট উপরেরটা, দিয়ে এবারে এগুলোকে কেটে নেব পিস পিস। এইবারে এইগুলোকে এরকম একটু চেপে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। এবারে এর সঙ্গে এর উপর দিয়ে আবার আর একটা সঙ্গে ঘুরিয়ে নেব। এগুলোকে এবারে আস্তে আস্তে বেলে নেব। এবারে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম, আর হালকা গরমে এটা আস্তে আস্তে হতে থাকবে। রস করে রেখেছি, এই ভাজা হয়ে গেছে, এইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু রস উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে তুলে নেব। এই দেখুন আমার এগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে বলে রস খাজা। হ্যাঁ, এই পাট পাপড়ি, এই যে সব পাপড়ি, এইগুলো আপনারাও বাড়িতে বানাবেন, খাবেন, খুব ভালো লাগবে খেতে। অভিকের সাথে থাকবেন। থ্যাংক ইউ।